দেখুন জলের স্থিতি বেড়েছে, এই জন্য মা যমুনার আরতি হচ্ছে এখন নৌকায়, দেখতে পাচ্ছেন অতি দেখুন বিকেলবেলার সন্ধ্যাবেলার এই দৃশ্য কত সুন্দর লাগছে, অদ্ভুত। রাধে রাধে, দেখতে পাচ্ছেন অনেক সাধুরা এখানে বসে আছে যমুনার তীরে। এখানে রাধে শ্যাম। তো দেখতে পাচ্ছেন পরিক্রমা রাস্তা পুরো টোটালি বন্ধ করে দিয়েছে এই দিকটা, চিরকাটের দিকে। তো এদিকে ভক্তরা যেতে পারছে না, কেননা ওখান থেকে এখানে লাগিয়ে দিয়েছে পুরো সেফটি নিয়ে পড়া, তারা মানে জলে নৌকা বের করছে, দেখুন লাইফ জ্যাকেট পরে। রাধে রাধে, সবাইকে আকাশ বিদ্যায়ন ব্লগে সুস্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বৃন্দাবনে সরকার থেকে বড় অ্যালাউন্স করে দিয়েছে যমুনার জল নিয়ে। খুবই মানে আতঙ্ক আছে এখানে অলরেডি গভর্নমেন্ট থেকে, মানে গোদাখুর যারা মানে এই সাঁতার পারে আর কি, তাদেরকে কি বলে বাংলা ভাষায়, এখানের ভাষায় জানি গোদাখুর। তো তাদেরকে টিম নামিয়েছে যমুনাতে। দেখুন দেখুন তারা কন্টিনিউ চারদিক থেকে তারা মানে কেয়ারফুল রাখছে, কখনো যদি কোনো বিপদ না ঘটে সেজন্য তারা খুব কেয়ার করছে। দেখুন সরকার থেকে তারা রেখেছে যাতে কোনো বিপদ না ঘটে, কেননা যেভাবে যাত্রী বেড়েছে না বৃন্দাবন ধামে, আপনার পা ফেলার জায়গা নেই, এখন এই পরিস্থিতি হচ্ছে। আর যাত্রী যারা নৌকা বের করছে তাদের জন্য খুবই কেয়ারফুল, পুরো সেফটি নিয়ে পড়া, তারা মানে জলে নৌকা বের করছে, দেখুন লাইফ জ্যাকেট পরে। জল যেরকম স্রোত বাড়ছে সেরকম যাত্রীদেরও কোনো কমই নেই, নৌকা চলছে, দেখুন চারদিকে নৌকা চলছে। এদিকে টোটালি এদিকে রাস্তা বন্ধ হয়ে, দেখুন টিন দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। শুধু এই দিক দিয়ে নয়, আমি সামনে দিয়ে এসেছি চিরঘাটে, দেখুন চিরঘাটে টিন দিয়ে বেড়া দিয়ে দিয়েছে, এদিকে ঢোকা যাচ্ছে না। তা আমি অনেকটা রিস্ক নিয়ে এদিকে ঢুকে এলাম আর কি। তো সঙ্গে থাকুন, আপনাদেরকে দেখুন ওখান থেকে এখানে লাগিয়ে দিয়েছে সাইনবোর্ড, লাগিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন পরিক্রমা রাস্তা পুরো টোটালি বন্ধ করে দিয়েছে এই দিকটা, চিরকাটের দিকে। তো এদিকে ভক্তরা যেতে পারছে না, কেননা বিপদের সংখ্যা রয়েছে, যদি কোনো প্রবলেম হয়। কদিন আগে দুর্ঘটনা ঘটে এসছে, সেজন্য সরকার খুবই অ্যাডভান্স আগে থেকেই। তো দেখতে পাচ্ছেন বৃন্দাবন ধামে বর্তমান পরিস্থিতি, এখন বাজে 1:30, দুপুর 1:30 বাজে এখন। মন্দির সব বন্ধ হয়ে গেছে, কিন্তু পাবলিকের ভিড় কম নেই। রাস্তা দেখুন পুরো রাস্তা জাম লেগে আছে, দোকান যেরকম লাগিয়ে রাখছে সাইড দিয়ে, লোক হাঁটতেই পারে না। এতটাই মানে বৃন্দাবন ধামের পরিস্থিতি হয়ে এসেছে, কিন্তু বলনেওয়ালা কে, কেউ কিছু বলবে না। রাধে শ্যাম, রাধে শ্যাম। তো ফাইনালি সময় পেলাম তখনে যমুনার দিকে আসলাম। এখানে যমুনার জল বাড়ছে, রাস্তাঘাটে এত ভিড়, পরিক্রমা চলছে। আর সামনে এখানে যমুনা পরিষ্কার করছে, সরকার থেকে হচ্ছে না, এটা হচ্ছে বৃন্দাবনে একজন মহারাজ রয়েছে, ওনার ভক্তরা, ওনার শিষ্যমণ্ডলরাই প্রতি মাসে হয় কোনো দিন, কখনো কখনো প্রোগ্রাম করে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আর এখান থেকে করা বার্তা সরকার দিয়েছে, তো চারদিক দিয়ে পুলিশ রয়েছে এবং এত ভিড় বৃন্দাবনে। এখন থেকে যে ভিড়টা শুরু হয়েছে আপনার ঝুলনযাত্রা থেকে, এটা পুরো জন্মাষ্টমী, রাধা অষ্টমী পুরো ধুমধারাক্কা হবে। ও ঠান্ডা একবারে, এখন তো ভিড় কমেই না, এখন চান্স নেই এই সময়টা বৃন্দাবন ভিড় কমার। তো আপনার আসেন, কোনো প্রবলেম নেই, মন খুলে আসেন। মনে হচ্ছে এখান থেকে কোথাও কোনো বড় নদীর তীরে এসে গেলাম, কিন্তু তা নয়। আমাদের মা যমুনার বিরাট রূপ ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে।
তো আমরা কৃষিঘাটের থেকে আর বেরিয়ে চলে আসলাম, ওখানে অনেক ভিড় চলছে, যাওয়ার পথে দেখানোর চেষ্টা করব। তো রাস্তাঘাটে এতটা ভিড়, কোথাও যেতে পারছি না, অবস্থা খুব খারাপ। আর মা যমুনার জল খুবই দ্রুত বেড়ে আসছে, আর সরকার থেকে অনেক নিয়ম জারি করছে এখানে, কেননা সতর্কবার্তা না দিলে পাবলিক আর তো শুনে না, বেশি ভক্তি দেখাতে গেলে তারপর অনেক বড় বিপদের মুখোমুখি হয়ে যেতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় খোলা মাঠ, এদিকে সাধুদের নিবাস, দেখতে পাচ্ছেন অনেক সাধুরা এখানে বসে আছে। দেখতে পাচ্ছেন অনেক সাধুরা এখানে বসে আছে যমুনার তীরে। এখানে আমি প্রায় এসেছি, জল কমসে কম এখান থেকে ওই দিকটা জল ছিল না, মানে এতটুকু পুরো খালি ছিল দিকটা। এখন জলের স্রোত বেড়ে আসছে, তো যদি জল বেড়ে যায় এবার, তাহলে এই যে গাছগুলো লাগিয়েছে এদিক দিয়ে অনেকটাই ক্ষতি হবে, এই গাছগুলো মরে যাওয়ার শঙ্কা রয়েছে। কিন্তু মা যমুনা যদি চাই তাহলে জল নাও হতে পারে। এখন বলা মুশকিল কি হয় না হয়। তো যারা বৃন্দাবনে আপনারা আসছেন, আমাকে ফলো করেন, তো হট করে এসে আপনারা যমুনায় লাভ দেওয়ার প্রয়াস করবেন না। যমুনায় স্নান করবেন, সরকার থেকে একটা বেড়া দেওয়ার চেষ্টা করেছে, মানে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, এই এরিয়ার মধ্যেই আপনারা স্নান করবেন। হালকা হাঁটু অবধি, বুক কোমর অবধি জল আছে, ওর মধ্যে আপনারা স্নান করার প্রয়াস করবেন। কেননা জল দেখতে কিন্তু কম দেখা যাচ্ছে, কিন্তু জলের যে স্রোত খুব ভয়াবহ। মা যমুনার জল খুব স্রোত, আরে বাপরে বাপ। তো দেখতে পাচ্ছেন বিকেলবেলার এই দৃশ্য। বৃন্দাবনের ওয়েদার এরকম হয়ে গেছে, কখনো রোদ উঠছে, বেশিরভাগই এখন বৃন্দাবনে মেঘলা ওয়েদার। তো প্রায় এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে লোকজন পুরো মানে গদগদ করছে, চারদিক থেকে ভক্তদের ভিড়। এই দেখুন বাদরিন চলে যাচ্ছে। মোবাইল আপনারা বৃন্দাবনে আসলে কেয়ারফুল থাকবেন। দেখুন বিকেলবেলার সন্ধ্যাবেলার এই দৃশ্য কত সুন্দর লাগছে, অদ্ভুত। রাধে রাধে গোবিন্দ রাধে 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 রাধে। একটা সময় আমরা প্রতি বছর দেখি এই জায়গায় জল এসে যায়, তখন এদিকে আর কেউ আসতে পারে না, এই কেশিঘাট অবধি মানুষের বসার স্থান থাকে। কিন্তু এখন সরকার থেকে ঘাটের কাজ শুরু করলো, তারপরে শুরু হয়ে গেল এখানে জল বাড়া। এই দেখুন আধা কাজ ফেলা রাখা আছে, ওইদিকে অনেক লস হয়ে গেছে, এদিক দিয়ে অনেক মাটি উঠিয়েছিল। তো এখানে প্রতিনিয়ত পুলিশ রয়েছে, এখানে আপনাদেরকে দেখাচ্ছি। কদিন আগে যে ঘটনা ঘটেছিল এখানে বৃন্দাবনে, তখন তো অল্প জলের মধ্যেই দুর্ঘটনা ঘটেছে, যেটা অকল্পনীয় ঘটনা ঘটেছিল। কিন্তু এখন তো জলের স্থিতি খুব মানে বেড়ে গেছে, ঘাট ভাঙা শুরু হয়েছে। কদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, দেখুন এখানে অনেকটা ঘাট ভেঙে গেছে। দেখুন এখানে পুলিশ প্রতিনিয়ত এখানে ডিউটি পালন করছে। আর দেখুন কাপড় ভেসে আসছে কোত্থেকে, দেখতে পাচ্ছেন লাগাতার এখন জল এতটাই মানে স্রোত। দেখুন ওই পারে জলময় হয়ে গেছে, ওইদিকে আমরা ঘুরতে যেতাম, ওই দিকটা ঘুরতে যেতাম, দেখতে পাচ্ছেন ওইদিকে জলময় হয়ে গেছে পুরো, ওই পাশে পর্যন্ত জল চলে গেছে, দেখতে পাচ্ছেন। বেলবনে যাওয়ার রাস্তা এই পাশে, কিন্তু এখন ওই পার নৌকা পারাপার হতো, কিন্তু এখন তো যে স্থিতি রয়েছে জলের, এদিকে টোটালি এখন নৌকা পারাপার বন্ধ রয়েছে। খুবই প্রবলেম যারা ওই পারে রয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা এখন যমুনার কিনারে বসে আনন্দ নিচ্ছে। ওরে বাপরে দেখুন কত ভিড় ওই দিকটা। চলুন আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছি আরতির ঘাটে। अरे ले लो, बोलो। नौका वाला हूँ मैं, इधर वृंदावन में रहता हूँ और आओ वृंदावन में नौका। अभी क्या स्थिति है जमुना जल का? बढ़िया आनंद आ रहा है।
अच्छा, हल्का हल्का बारिश हो रहा है, पानी आ रहा है। वाह। तो यात्री कैसे अभी वृंदावन तो में? राधे राधे कराए और यात्री तो चकमया ले रहा है देखो। বাহ বাহ বাহ। তো দেখতে পাচ্ছেন যমুনার মায়ের রূপ বদলে গেছে, তারপর এখানে লাইটিং কত সুন্দর লাগছে দেখতে, আর ভক্তরা আনন্দ নিচ্ছে মা যমুনার। বাহ বাহ, এত সুন্দর লাগছে। জয় হো যমুনা মহারানী। দেখুন জলের স্থিতি বেড়েছে, এই জন্য মা যমুনার আরতি হচ্ছে এখন নৌকায়। দেখতে পাচ্ছেন অতি দুর্লভ দর্শন। এখানে নিচে হতো ঘাটের মধ্যে, কিন্তু যমুনার জল বাড়ার কারণে মা যমুনার আরতি হচ্ছে এখন নৌকাতে। মা যমুনা এখন নৌকায় বিরাজমান। রাধে শ্যাম। বিকেলবেলার সন্ধ্যাবেলার এই দৃশ্য দেখুন কত সুন্দর লাগছে দেখতে। রাধে রাধে। জায়গা নেই আর কোথায় যাবে ভক্তরা। আপনাদেরকে ওই দিন দেখিয়েছিলাম পুরো খালি ছিল, কিন্তু এখন স্থিতি দেখুন এতটাই মানে ভিড়। আপনারা ভিডিওতে লক্ষ্য করতে পারছেন যে কোথাও রাস্তাঘাটে ফাঁকা নেই, চারদিক থেকে লোকজন বসে এখানে আনন্দ নিচ্ছে, মা যমুনার কৃপা লাভ করছে। আর এখানে হচ্ছে বড় আরতি, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। জয় হো বজরংবলী কি জয় হো। রাধে শ্যাম। রাধে রাধে। যমুনা মহারানী। দেখুন কত সুন্দর দীপদান হচ্ছে যমুনার কিনারে। এই দেখুন। हरि बोल श्री राधे बोलिए यमुना मैया की জয় হো। झूठी दुनिया में रहना हो, बिहारी की मोटी मोटी अखियां बाके बिहारी की मोटी मोटी अखियां बाके बिहारी की मोटी मोटी अखियां बाके যমুনা মহারানী কি জয়। রাধে শ্যাম। লাইটিং লাগিয়েছে যমুনার কিনারে দেখুন। প্রত্যেকটা নৌকার মধ্যে লাইফ জ্যাকেট রয়েছে। লাইফ জ্যাকেট না পরে নৌকা চালালে সরকার থেকে ফাইন করা হবে। পরা বার্তা। আসছে জন্মাষ্টমী, এই জন্য ধুমধারাক্কা বৃন্দাবন পুরো বদলে যাচ্ছে। আপনাদেরকে নিয়ে যাবো মথুরাতে। ওখানে পুরো রাস্তাঘাট নতুন করে করছে, সাইড দিয়ে লাইট লাগাচ্ছে, এত সুন্দর লাগাচ্ছে না, রাত্রেবেলা আপনি দেখলে পাগল হয়ে যাবেন। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা দেখতে চান। দেখতে পাচ্ছেন এখানে দড়ি দিয়ে একটা লাইন দিয়েছে, এ অবধি স্নান করতে হবে, তার ওই পার যাওয়া যাবে না। ডাইরেক্ট নির্দেশ করে দিয়েছে গভর্নমেন্ট থেকে, যদি যান তো এখানে পুলিশ রয়েছে, প্রবলেম হতে পারে বা আপনারও একটা রিস্ক হতে পারে। এই এরিয়ার মধ্যে থেকে আপনারা স্নান করার চেষ্টা করবেন। রাধে রাধে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ব্লগে। রাধে রাধে। তো আপনারা যদি কেউ বৃন্দাবনে বৈষ্ণব সেবা রাধা মাধবের সেবা করতে চান, ঝুলন যাত্রা চলছে, তো আপনারা স্ক্রিনে নাম্বারে সেবা করতে পারেন। আর আমরা প্রয়াস করছি বৃন্দাবনে একটা মন্দির করার জন্য, তো সকলের সহযোগিতা চাই। আপনারা যদি কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান তো এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেখানে নিত্য ভগবানের সেবা, রাধা মাধবের সেবা হবে, ভক্ত সেবা হবে, ভক্তদের জন্য ব্যবস্থা রাখার প্রয়াস করব। তো আপনারা মন্দিরের জন্য সবাই সহযোগিতার হাত বাড়াতে পারেন যে কোনো জায়গা থেকে। তো ভালো থাকেন সবাই। রাধে শ্যাম।